আসসালামু আলাইকুম। আফরোজাজ ব্লগ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি চা বাগানের দৃশ্য। আজকে আমি চা বাগানে কিভাবে গেছি, কি কারণে গিয়েছিলাম, আসলে বেড়াতে যাইনি, রথ দেখা কলা বেচা সমান। তো চা বাগান যাওয়ার উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়ে গেছি এবং ফেরিতে চড়ে গেছি। ফেরি যদি অ্যাভেলেবল থাকে তাহলে ফেরিতে উঠি, আর যদি ফেরি দেখি যে ওই পারে আছে তখন নৌকায় করে চলে যাই। তো ফেরিটা এপারেই ছিল, ফেরিতে করে চলে গেলাম। আপনারা আবার ফেরিতে চড়া দেখে সবসময় ভাববেন না যে বিরক্ত হবেন না। আমাদের মানে নদীর ওই পারের সকল আনন্দগুলো ফেরির এই পারেই, একটু গ্রামের সাইডটাতেই বেশি সৌন্দর্য। এই কারণে আমার সবগুলা ভিডিওতে আমরা নদীর ওই পার থেকে এই পারে আসি। এটা কর্ণফুলী নদী। নদী পার হয়ে চলে গেলাম। আমি আসলে আজকে চা বাগানের উদ্দেশ্যে যাইনি। আমি গিয়েছিলাম আমাদের উপজেলা অফিসে আমার এনআইডি কার্ডে একটু সমস্যা আছে, আমার জন্ম নিবন্ধন ছিল না অনলাইন, ওগুলো করার জন্য আমি উপজেলাতে যাই। উপজেলাতে যাওয়ার জন্য গাড়িতে উঠি, আমি একাই যাই, বাসায় কেউ যায় না। তো আমি একাই উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং উপজেলাতে পৌঁছে যাই। পথগুলো এত সুন্দর ছিল, মানে পাহাড়ি পথ তো, বিলের পর বিল আর মাঝখানে পাহাড়, দেখতে খুবই ভালো লাগে। গ্রাম্য পথ, আমি এমনিতেও একটু গ্রাম পাগল মানুষ। যারা আমার মতো গ্রাম পাগল মানুষ তারা বুঝতে পারবেন কত সুন্দর। তো আমি উপজেলা অফিসে চলে আসছি, তখন দুপুর 12টা বাজে। তখনও সচিব আসে নাই। সচিব আসবে কখন নির্দিষ্ট নাই। সচিবকে ফোন করলাম, যেহেতু মফস্বল শহর, এইটা একটু গ্রাম, মফস্বল না, এটা একটু গ্রাম। আমরা যে পাটটায় থাকি ওটা হচ্ছে একটু মফস্বল। তো সচিবের নাম্বারে কল করলাম, সচিব বলল ওনার আসতে আসতে 2টা বাজবে। তো 2টা পর্যন্ত আমার তো আবার সময়ের অনেক মূল্য, আমি আবার বসে থাকবো, অপেক্ষা করবো? 12টা থেকে 2টা কিন্তু কম টাইম না। তো এখান থেকে আপনার উপজেলা থেকে, মানে ভোট অফিস থেকে আবার চা বাগান হচ্ছে 10 টাকা গাড়ি ভাড়া। তো চিন্তা করলাম বসে না থেকে এই 3-4 ঘন্টা আমি একটু চা বাগানে চলে যাই। তো আমি একাই চলে গেলাম চা বাগানে, শিলকে, মানে কোদালা থেকে শিলক চলে গেলাম একাই সিএনজিতে করে। যাতায়াত ব্যবস্থা ভালো, আগে এত ভালো ছিল না। আগে নদীপথে যাতায়াত করতে হয়তো, বিধায় অনেকে এই চা বাগানটা অ্যাভয়েড করতো, কিন্তু এখন যাতায়াত অবস্থা খুবই ভালো। তো চলে আসলাম আমি চা বাগানের এরিয়াতে। এই শুরু হয়ে গেছে চা বাগান, চারদিকে শুধু সবুজ 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 আর সবুজ। এই যে আমার ফাইল, আমি ফাইল হাতে নিয়েই ঘুরছি এবং বাসার কাউকে নিয়ে আসিনি, এবং বাসার কেউ জানেও না যে আমি চা বাগানে আসছি। এখন তারপরে আমি লাইভে চলে গেলাম। যখন লাইভে গেলাম তখন তো শুরু হইলো আমার ভাই বোনদের চিল্লাচিল্লি, তোরা আমাকে না নিয়ে গেলি কেন? বোনরা চিল্লাচিল্লি করতেছে, বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা চিল্লাচিল্লি করো না, তোমাদেরকে নিয়েও একদিন আসবো, এটা কোনো বিষয় না। তো আমি একা একাই ঘুরছিলাম, ভাল লাগতেছিল। এখানে একা যান আর দোকলা যান, যেভাবেই যান খুবই ভালো লাগে। পরিবেশটা খুব সুন্দর, শান্ত প্রকৃতি, যেখানে শুধু প্রকৃতি আর আমি, মানে যে যাবে সে আর প্রকৃতি। কোনো কোলাহল নাই, শব্দ নাই, কোনো চিল্লাচিল্লি নাই, কিচ্ছু নাই। তো একা একা হাঁটতে হাঁটতে চলে যাব, এখন উঠবো পাহাড়ে। কারণ পাহাড় দেখলে পাহাড়ে উঠবো না এমন তো হতে পারে না। ছোটোবেলায় কী করতাম জানেন? সোজা পথ যেটা মানে আধা কিলো হবে সেটাকে আমি 3 কিলো হাঁটতাম পাহাড় দিয়ে যেয়ে, মানে পাহাড়ে ওঠা আমার একটা নেশা। আমাকে যারা জানে, আমার জ্যাঠাতো ভাই জানে, উনি খুলনা থেকে যখন বেড়াতে আসছিল তখন আমার ফুপুর বাসা রোড দিয়ে গেলে আধা ঘন্টাও না, মানে 20 মিনিটের রাস্তা। অথচ আমি আমার জ্যাঠাতো ভাইকে, দাদাকে আমি 3টা পাহাড় বেয়ে তাকে আমি সেই পুকুর বাসায় নিয়ে গেছিলাম। যে মানে আসলে কথা হচ্ছে আমি নিজেও পাহাড়ে উঠবো, দাদাকেও পাহাড় উঠাবো, পাহাড়টা দেখাবো, পাহাড় কত সুন্দর সেটা দেখাবো। আর চা বাগান তো পুরোটাই পাহাড়ের উপরে। আস্তে আস্তে উঠতেছিলাম, আর উঠতে উঠতে বুঝতে পারতেছিলাম কতটা বয়স হয়ে গেছে, বুঝছেন? বয়স কিন্তু অনেক হয়ে গেছে, হাঁপাচ্ছিলাম। আসলে বয়স বেশি না, বয়সের চেয়ে বেশি হচ্ছে আমরা ঢাকা শহরে আগে ছেলে 2টা বড় মানে ছোট ছিল, তখন স্কুলে আসা যাওয়া করছি, বাচ্চাদের সাথে বডিটা অ্যাক্টিভ ছিল। এখন একটা কলেজে চলে গেছে, একটা 10-এ উঠে গেছে, এদেরকে তো আর এখন নিয়ে যাইতে হয় না, ঘর বসে গেছি। এই ঘর বসার কারণে মানে অনেকটাই দুর্বল হয়ে গেছি। তো আবার ফিরে আসবো ইনশাল্লাহ, ব্যাক করব। একটু ডায়েট শুরু করে দিলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো কষ্ট করে তো পাহাড়ের চূড়ায় আমি উঠবই, যতই কষ্ট হোক। পাহাড়ের চূড়া থেকে ভিউটা দেখেন কত কত সুন্দর। আর এদিক দিয়ে তো ফোন আসতেছিল আর বকা শুনতেছিলাম, একা একা আসছি, কাউকে নিয়ে আসি নেই। তাই বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা চিন্তা করো না, উপজেলা সরকারি কাজ একদিনে হয় না, পরে আবার তোমাদেরকে নিয়ে আসবো। এই কথা বলে আমি মানে ঘোরা শুরু করি। চা বাগানে চমৎকার সুন্দর ছিল চা বাগানটা।
অনেক মানুষ যারা আসছিল তারা পরিবার নিয়ে আসছিল, বিভিন্নভাবে পরিবার যার যার পরিবার নিয়ে তারা আসছিল। আর এটা তো খুব বেশি জনবহুল না, এখানে এলাকার মানুষ ছাড়া বাইরের লোক তেমন একটা খুব আসে না, এলাকার ভিতরের মানুষরা আসে। আর আমাদের চন্দ্রকোনার মূল আকর্ষণ হচ্ছে গিয়ে আমাদের চন্দ্রকোনাতে সব কিছু আছে, নদী আছে, পাহাড় আছে, চা বাগান আছে, মানে সব কিছু মিলে আমাদের চন্দ্রকোনাটা বেস্ট অ্যান্ড বেস্ট। আমার মনে হয় নিজেদের দেখে বলবো না, আসলেই বেস্ট। তো আমি একা যেহেতু গিয়েছি মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল, তারপরও আমি যেখানে মানুষ দেখছি সেখানেই গেছি, একা একা দূরে বেশি কোথাও যাই নাই। প্ল্যান ছিল পরবর্তীতে পরিবার নিয়ে আসব এবং অনেকক্ষণ সময় থাকবো। তো এদিকে সময় দেখতে দেখতে আমার 2টাও বেজে যাচ্ছে, কারণ আমাকে 2টার ভিতরে আবার উপজেলায় যেতে হবে, সচিব চলে আসবে, আমার তো আবার কাজও আছে, আমি তো মূল কাজেই গিয়েছি, তো কাজের উদ্দেশ্যে বেড়ানো হয়ে গেল আর কি। তো আমি এখান থেকে উপজেলায় চলে যাই, উপজেলায় যেয়ে আমার কাজটা কমপ্লিট করি, আমার যে ফর্মটা জমা দিই, জমা দিয়ে আমি চলে আসি, বাসায় চলে যাই। পরের দিন আমার আবার কাজ থাকে উপজেলায়, পরিবারদেরকে নিয়ে আসি। ও তখন বলছি যে ওরাও ধরছে যে তুমি যেহেতু যাচ্ছ আমরাও যাব, আচ্ছা চলো সবাই মিলেই যাই। তখন আমরা আবার সবাই মিলে আসলাম, আমাদের বাসার সবাই। আচ্ছা দেখেন, 2 সাইডেই চা বাগান আর মাঝখান দিয়ে পিচ ঢালা পথ, কত যে সুন্দর! আসলে এগুলা চোখে না দেখলে বিশ্বাস করানো কোনো দিনও সম্ভব না। যারা দেখেছেন তারা এই সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন, কিন্তু যারা দেখেন নাই তারা বুঝবেন না যে আসলে কত সুন্দর। আমি মানে চট্টগ্রাম থেকে আসছি যেও প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু এই ভিডিওগুলো দেখলে মনে হয় আমি আবার যাই, যতবার দেখি মনে হয় ততবার যাই। আমার চট্টগ্রাম, আমার চন্দ্রকোনা কখনো আমার কাছে পুরনো হবে না, যতবারই যাই ততবারই আমার কাছে নতুন লাগে, নতুনের মতো লাগে, প্রকৃতির মায়ায় হারিয়ে যাই। এত এত সুন্দর আমাদের চন্দ্রকোনা। এবার অবশ্য চট্টগ্রামে যে বেশিরভাগই কাজ করতে হয়েছে, প্রত্যেকটা দিন আমাকে উপজেলায় আসতে হয়েছে। সচিব কখনো থাকে না, চেয়ারম্যান থাকে না, কারণ চেয়ারম্যান এখন মানে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল, এখন চেয়ারম্যান পলাতক। তো চেয়ারম্যানকে খুঁজে বের করে কাজ করায় ওরা, অনেক ঝামেলা হয়ে যায়, ঠিকমতো খুঁজে পাওয়া যায় না, সচিবের মাধ্যমে এই কাজগুলো করাইতে হয়। তারপরেও করতে পারছি, কিছুটা কাজ গুছিয়ে আনছি। তো পরের দিন আমার আবার ডেট ছিল, পরের দিন ঠিক একই টাইমে ডেট ছিল। তো বাসা থেকে সবাই বলল যে আমরাও যাব, আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমরাও যেহেতু যাবা চলো, চলে আসি। তো ওদেরকে নিয়ে আমি আবার পরের দিন আসি। তা এই দেখেন চা বাগানে চা ফুল ফুটে গেছে, কেউ কি দেখেছেন চা ফুল? চা ফুলটা কিন্তু দেখতে অনেক সুন্দর, চারদিকে সাদা পাতা, মাঝখানে ঠিক কুসুমের মতো। আমি ফেসবুকে দিয়েছিলাম, আমাদের এক আপু বলেছিল এটা নাকি ডিম পোষ ফুল। আসলে নামটা শোনার পর আমি আসলে মনে মনে হেসেইছি যে আসলে সুন্দর বলছে আপুটা। ডিমের পোস্টটা যেমন চারদিকে সাদা থাকে, মাঝখানে কুসুমটা থাকে, ফুলটা দেখতে অনেকটাই ওরকম ছিল। আমি জীবনের প্রথম দেখেছি চা ফুল। আপনারা কে কি দেখেছেন কখনো চা ফুল? দেখলে কমেন্টস করে যাবেন কেমন লাগে দেখতে চা ফুল। আর আমাদের যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, বাচ্চাগুলো পানি সংগ্রহ করতেছিল ওইখানে, ওই চা বাগানে পানি দেওয়ার জন্য যে পানির পাম্পটা ছিল, ওখান থেকে ওরা আমাকে জিজ্ঞেস করছিল আম্মু পানি খেতে পারবো? আমি বলছি হ্যাঁ খেতে পারবা। এখন ওদের একেবারে মূল ডিউটি হয়ে গেছে, ওরা ওইখানে বসে বসে বোতল ভরে ফোঁটা ফোঁটা পানি পড়তেছিল। আর এগুলো ফুয়ারার মতো, এগুলা যখন কলটা ছেড়ে দিয়ে ফোয়ারাটা লাগিয়ে দেয়, এটা অনেক উঁচা উঁচা পর্যন্ত যেয়ে, কারণ চা বাগান তো কেউ একজন নিয়ে দিতে পারবে না, পানিটা ছিটে ছিটে চারদিকে চলে যায় বৃষ্টির মতো করে। আমরা পরিবারের সবাই একটা চাদর নিয়ে গিয়েছিলাম, সবাই একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, কথা বললাম, তারপরে আমরা একটু ঘুরে দেখব। আচ্ছা দেখছেন আকাশটা কেমন বলেন তো? বলতে পারবেন আকাশটা কেমন? বলে যান। তো আমার বোনের বান্ধবীও আসছিল একটা, ও বলতেছে দেখেন কত বড় একটা বট গাছ, ওরা জায়গা চুজ করছে বট গাছের নিচে বসবে। আমি বলছি জীবনেও বট গাছের নিচে আমি বসবো না বাবা, বট গাছ মানেই ভূত, আমি ভূতের কাছে যাবো না। পরে আমরা অন্য সাইডে গিয়ে বসি, তারপর আবার আমরা চলে আসি মানে বাংলোর কাছে চা বাগান, যেখানে চা ফ্যাক্টরি যেখানে তৈরি করা হয়, এই চা ফ্যাক্টরি। আমি আসলে চা ফ্যাক্টরিটা কখনো দেখি নাই, আমি অত বুঝিয়ে বলতেও পারবো না, তাছাড়া ভিতরে ঢোকার পারমিশনও ছিল না আমাদের। তো বাইরের থেকে যতটা ক্যাপচার করা যায়, আমার ছোটো ভাইয়ের ছেলেটা আমার সাথে সাথেই আছে, তা আমি ততটুকুই ক্যাপচার করলাম। ভিতরে যাওয়ার পারমিশন লাগে, নিজস্ব লোক লাগে, যা আমাদের ছিল না, যে কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই।
এই দূর থেকেই যতটুকু দেখালাম। এখন অবশ্য চা উৎপাদন হচ্ছে কম, কারণ বর্ষাকালে চা উৎপাদনটা বেশি হয়, তখন নতুন কুড়িটা বের হয়, তখন হয়। আর এই যে ছেলে বাচ্চা পালা আর বানরের বাচ্চা পালা দুইটাই সমান। আমার বাচ্চা আর আমার বোনের বাচ্চা দুইটা যে দুষ্টামি করতেছে, আমাদের তো সবই ছেলে, শুধু একটা মেয়ে আর সবগুলাই ছেলে। আর এখান দিয়ে এই যে বাম সাইডে যে মহিলাটা হেঁটে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে বাংলোতেও গেট আছে, এখানেও আমাদের ঢোকার কোনো পারমিশন নাই। এই যে রোডটা, বাংলোর রোডটা এইটা, ওই যে দূরে বাংলোটা দেখা যাচ্ছে। আচ্ছা, আকাশটা কেমন বললেন না তো, দেখি আকাশটা কেমন বলতে পারেন কি না। আমি কিন্তু চট্টগ্রামে তখন পুরা শীত, একেবারে শীতের মধ্যে আমি চট্টগ্রামে, কিন্তু আকাশটা মনে হচ্ছে শরতের আকাশ। আমার সাথে একমত হলে কমেন্টস করে যাবেন। দেখেন আকাশটা পুরা মনে হচ্ছে মানে আকাশের মাঝে সাদা মেঘের ভেলা, মনে হচ্ছে পুরা যেন শরৎকাল। এই ঋতুর এই বৈচিত্র্য মানে অদ্ভুত লাগে, যে বর্ষাকালে শীতের মৌসুম, শীতকালে বর্ষার মৌসুম, কোনো কিছুই গোছানো না, গুছিয়ে ওঠার মতো না। তা শেষ পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে নিয়েও ঘোরাঘুরি করলাম, সবাই মিলে আনন্দ করলাম, পরিবারের সাথে খুব সুন্দর সময় পার করলাম। আবারও যাব ইনশাল্লাহ ভবিষ্যতে, সবাই একসাথে থাকবো, একসাথে হব। ঢাকায় থাকতে থাকতে যখন আমার মনটা ভারাক্রান্ত হয়ে যায়, খুব কষ্ট লাগে, থাকতে পারি না, তখন যখন চিটাঙে যাই মনে হয় নতুন করে অক্সিজেন নিয়ে আসি, এবং নিজেকে আবার প্রিপেয়ার করে নিয়ে যাই, যেটাকে বলেন রিসাইকেল করে নিয়ে যাই নিজেকে আবার ভালো করে প্রস্তুত করি আবার একটা বছর চলার জন্য। তো আমরা বের হচ্ছিলাম, আরও কিছু মানুষ ঢুকছিল, শেষ আমাদের চা বাগান বেড়ানো, আমরা নদীর পাড়ে আবার চলে আসছি। নদী পার হয়ে আমরা আবার নদীর ওই পারে আমাদের বাড়িতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো আমার চা বাগানের ভিডিওটা কমেন্টস করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পেজের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে বিদায় নিয়ে নিলাম। ঠিক আছে, আপনারাও একটু দেখেন যে কত সুন্দর সুন্দর পরিবেশ আছে আমাদের চন্দ্রকোনাতে, সবই আছে।